একুশে জুলাই অর্থাৎ সোমবার তৃণমূলের মেগা কর্মসূচি। দিকে দিকে চলছে প্রস্তুতি। প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে নেত্রী ঠিক কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে তৃণমূল কর্মীদের। ইতিমধ্যেই জেলায় জেলায় চলছে প্রস্তুতি মিছিল। শনিবার পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল শহর রানীগঞ্জেও মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জির নেতৃত্বে হয় এই মিছিল। এই মিছিলে ছিলেন টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব সহ অন্যান্য নেতৃত্বরাও। বার্তা দিতে যাই সে একমাত্র রত্ন বাংলা থেকে জন্ম নিয়েছে দিদি মমতা ব্যানার্জি। শুধু বাংলার জন্য নয়, সারা পৃথিবীর জন্য উনি এক একটা প্রকল্প, ওনার মস্তিষ্ক যে উনি প্রথমবার সারা ভারতবর্ষের নাগরিকের হাতে যে ভোটার কার্ডটা আছে, প্রথমবার 1995 সালে মানুষ ভোটার কার্ডটা পায়। তার জন্য 1993 সালে তিনি আন্দোলন করেছিলেন। সেই আন্দোলন করার সময় ওনার 13 জন সঙ্গী শহীদ হয়েছিলেন। সেই শহীদের বলিদানিতে আজকে আমাদের হাতে ওই ভোটার আইডেন্টিটি কার্ড আছে। শুধুমাত্র বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ কাছে ওই ভোটার আইডেন্টিটি কার্ড আছে। সেইটাই আমরা সাধারণ মানুষকে এটাই বার্তা দিতে চাই কি আজ ভারতবর্ষে শুধু একমাত্র রত্ন নেত্রী, রত্ন যে বাংলার রত্ন দিদি যে সারা ভারতবর্ষকে নেতৃত্ব দিতে যাচ্ছে, তার মস্তিষ্কে গড়া প্রকল্পগুলোকে আজ ইউনিসেফ মান্যতা দিচ্ছে। আমরা দেখেছি কন্যাশ্রী, আমরা দেখেছি বাংলার যে দুর্গাপূজা কার্নিভাল, তাকে ইউনিসেফ মান্যতা দিয়েছে। মানে দিদির মস্তিষ্ক এইরকম পরিকল্পনা করে যার প্রমাণ সারা পৃথিবী দেয়। তাই আমরা বলি বাংলার রত্ন দিদি মমতা ব্যানার্জি আজ ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন। তার সমাবেশ 21 জুলাই। রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।